তো আমি গিয়ে শোনাই আরেকটি গান। পরবর্তী শিল্পী আমার শ্রদ্ধেয় দাদা প্রদ্যুৎ বালা মহাশয় কিছু গান শোনাবেন। পরবর্তীতে আমি আবার আসব, এসে দু একটি গান আবার গাইব। এবারে যে গানটি গাইব, গানটি অনেকে শুনেছেন। মরমী কবি, ভাবুক কবি, কবি সুধাকর বিজয় সরকারের একটি বিশেষ ভালো লাগার গান। গানটি শুনতে চেয়েছেন, আমি সেই অনুরোধের গানটি গিয়ে শোনাচ্ছি। এবং যারা শুনতে আরও গান চেয়েছেন, আমি এর পরবর্তীতে এসে আমি একে একে গিয়ে শোনানোর চেষ্টা করব। অনেকেই রয়েছেন, তো গিয়ে শোনাই আমার এবারের মতো শেষ গান। তাই কি বললেন গানের ভাষায়? ওরে আমার বলছো রে ও মনে কি শেষের দিনে দেশের সাথী রে তো আর কে হবে? শুনবেন। মলে সঙ্গে দিবে পচা পচা পাটি, করে কাঁচা বাঁশের দড়ি, সারা জীবন করিলি রে তুই এইগুলি সম্বল।
যখন রাস্তা দিয়ে মরদেহ নিয়ে যায় বাবা, যে সকল শ্মশানে যাত্রী সঙ্গে যায় তারা সদাই সর্বদাই কি বলতে বলতে যায়, শুধুই বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই বাবা। তাই জাগতিক সংসারে যা তুমি আমার 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 আমারে বলে বঞ্চিত করলে, যখন তুমি পরপারে চলে যাচ্ছ সঙ্গে কি নিয়ে যাচ্ছ? যা কিছু করলাম সকলে কিছু করে থাকবে, বিষয় বাসনা লোভ লালসা সকল কিছু রেখে তোমায় একা একা যেতে হবে, তোমার সঙ্গে কেউ যাবে না। তাই মহাজন আমার বলল সঙ্গে মলে সঙ্গে দিবে, সঙ্গে দিবে পচা পচা পাটি, করে কাঁচা বাসে সারা জন করিলি রে তুই এইগুলি সম্বল। ও তো যাত্রা কালে বলে বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেশের সাথী আর কে হবে, শেষের দিনে দেশের সাথী আর কে হবে। নিশিকালে ওরে নিশিকালে পাখি পাখি যেমন ওরে বাসায় এসে তুই তো তেমনি পাখির মতো রয়েছিস বাসা। তোর দিন চলে যায় আশায় আশায়
আমার গৌর হরিকে তো কথা দিয়ে এসেছে সকলে, কিন্তু তাকে দেওয়া কথা আমরা কেউ রাখতে পারিনি। কি করে পারবো? এই হৃদয়ে মাঝে লোভ লালসা এমন ভাবে আমাদেরকে গ্রাস করে রেখেছে বাবা। এই মায়া জগতে এসে সকলকে পেয়ে তোমায় ভুলে গেলাম। আমরা জবে থেকে বুঝতে শিখেছি, হে দয়াময়, তোমার কাছে কিছু চাইলে নাকি কিছু পাওয়া যায়। আবার নিজের সুখের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য এই দুহাত ভরে তোমার কাছে শুধু চেয়ে গেলাম। কিন্তু দয়াময়, তুমি কোথায় আছো? তুমি কেমন আছো? এই কথাটা ভাবার সময় হলো না। যার কৃপাতে এসেছি, যার দয়াতে এই মানব দেহখানা পেয়েছি। ছোট্ট একটি কথা বলি, আমাদের সন্তান যদি না খেয়ে থাকে, আমরা যেটা করি, এই খোকা কত বেলা হয়ে গেল, এখনো খাবার খেলি না, তোর কি খিদে পাইনি? কিন্তু মা, আমরা কেউ আমার গৌর সুন্দরের সামনে গিয়ে বলি না, দয়া হয়, এই জাগতিক সংসারে তুমি সকলকে পাঠিয়েছো, সকল কিছু দুহাত ভরে উজাড় করে দিয়েছো। দয়াময়, তুমি কেমন আছো? তুমি কোথায় আছো? আমাদের সময় হয় না, আমরা খুঁজি না। জনম ভরে স্বার্থের মতো নিজের ভালো মন্দ নিয়েই চলে গেলাম। তাই অনেক ভাগ্য করে আজকে এত সুন্দর মহতি অনুষ্ঠানে আমার মতো ক্ষুদ্র শিল্পী আসতে পেরে, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পেয়ে আমার শিল্পী জীবন ধন্য। তাই সকলে মিলে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন। যতদিন আমার এই দেহ পিঞ্জরায় আমার প্রাণ পাখি আছে, আমি যেন আপনাদের মতো ভক্তের চরণ ছাড়া না হই। জয় জয় নিতাই গৌর সীতানাথ। ওরে প্রাণের অধীর, প্রাণের অধিক ভালো ভালোবাসি, পুত্র বলিস প্রাণের চেয়ে প্রিয় যে সন্তান, যাকে তুমি এত কষ্ট করে মানুষ করেছো, মানুষের মতো মানুষ হয়েছে সন্তান। কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি, সন্তান যখন অনেক বড় জায়গায় পৌঁছে যায়, অনেক বড় চাকরি করে, তখন যে ঘরে বৃদ্ধ মা বাবা থাকে, সেই মা বাবাকে আর ভালোবাসে। তাই সকলে মিলে আশীর্বাদ করবেন, যতদিন আমি আছি আমি যেন আমার বাবা মায়ের চরণ ছাড়া না হই। জয় জয় নিতাই গৌর সীতানাথ আনন্দ হরি বল। করে প্রাণের অধীর, প্রাণের অধিক ভালো
মুখে আগুন আপন বলিস কারে। পাগল মনুয়া প্রাণের প্রাণের অধিক ভালো ভালোবাসি পুত্র বলিস জানে সেও দিবে তো মুখে আগুন আপন বলিস কারে। মোলে অষ্ট করি সঙ্গে দিবে তাই শ্মশানে পড়ে রবে আমার শেষের দিনে দেশের সাথী হবে। আমার শেষের দিনে দেশের সাথী হবে। বিদায় গৌর হরি হরি বলো হরি বলো। বিষয় বিষে মত্ত করে ভুলে রইলি মন পিছনে জয় জমেরি ভব আমার শেষের দিনে দেশের সাথী আর কে শেষের দিনে দেশের সাথী আর কে আমার বলছো রে
ধন্যবাদ সকলকে। শুনুন পরবর্তী শিল্পী।